তুই একবার যমুনার মুখের দিকে তাকিয়ে দেখ তো, তোর কি মনে হয় যে এই মেয়েটা তোর কোনো ক্ষতি করতে পারে? ও তোকে কত ভালোবাসে রে। হ্যাঁ, নইলে তোর বিয়ের রাতে যাতে বিয়ে ভেঙে না যায় তার জন্য এক কথায় সমস্ত এই ঘর সংসার ছেড়ে চলে গেছিল। ভেবে দেখ একবার। দেখুন, আজ এখানে আমার ননদের বিয়ে হবে, যে কোনো মূল্যে আমার ননদের বিয়ে আজ এখানে হবেই। তার জন্য যা মূল্য চুকাতে হয় আমি চুকাবো। বলুন বলুন, কি করলে এই বিয়েটা হবে আজ এখানে? বলুন। যতক্ষণ তুমি এই পরিবারে থাকবে ততক্ষণ এই পরিবারে আমি আমার ছেলের বিয়ে দেব না। বেশ, আমি থাকবো না। এই বংশে, এই রায় বংশে যমুনা ঢাকির কোনো চিহ্ন থাকবে না। আমি আমার ননদের সুখের জন্য সবকিছু করতে পারি। সেই সবকিছু তো শুধু ওই করেছে, তাই না? আমি তো কিচ্ছু করিনি। না গীত, তুমি আমার জন্য অনেক করেছো। হ্যাঁ, তুমি অনেক করেছো আমার জন্য। নিজের শ্বশুর বাড়ির সঙ্গে লড়াই করেছো আমার জন্য। কিন্তু আজ কি হলো গীত? কি হলো আজকে? বিশ্বাস করো গীত, আমি সেদিন যে কথাটা বলেছিলাম আমি তোমার ভালোর জন্য বলেছিলাম। তুমি একটা শিক্ষিতা মেয়ে, এত ভালো একটা মেয়ে, যুগের মেয়ে, তুমি নিজের পায়ে দাঁড়াও, নিজে কিছু করো, আমি তার জন্য বলেছিলাম। কিন্তু সেটা এভাবে আমি চাইনি, বিশ্বাস করো গীত। আমার সেই পুরনো গীতটাকে ফিরিয়ে দাও না, দাও না গীত, আমার পুরনো ননদটাকে ফিরিয়ে। যেদিন প্রথমেই বাড়িতে এসেছিলাম সেদিন থেকে তুমি আমাকে অসম্মান করেছো, অনেক ছোট বড় কথা বলেছো। যে দেখো, আমি কিন্তু পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে সব কাজকর্ম করতে পারি, কিন্তু তুমি সেটা পারো না। এত শিক্ষিত হয়ে কি করতে পেরেছো তুমি? এত আধুনিকা হয়ে তুমি কি করতে পেরেছো? কিচ্ছু না গীত, কিচ্ছু না। হেট করি আমি তোমায়, আমি তোমাকে খুব হেট করি, বুঝতে পেরেছো? খুব হেট করি আমি তোমায়। গীত, গীত শোনো গীত। ডাকিস না ওকে, ডাকিস না রে, ও ফিরবে না। আসলে ওর চারপাশের লোকগুলো যে বড্ড খারাপ। বড় খুকি, মল্লিকা, আর যা রকি, বড্ড খারাপ। কিন্তু দেখে নিস, একদিন কিন্তু ও ঠিক বুঝবে। কিন্তু আমি যে আর পারছি না বড় মা, আমি যে আর পারছি না। এই কথা বলিস না মা, তুই তো সব পারিস মা, মন খারাপ করিস না। কথায় বলে যে সয় সেই রয়। হ্যাঁ রে, মন খারাপ করিস না, দেখিস সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। যমুনা, আমার ওষুধগুলো না ফুরিয়ে গেছে রে। দুদিন ধরে ওষুধ খাওয়া হচ্ছে না। সে কি বড় মা, তুমি দুদিন ধরে ওষুধ খাওনি? আমাকে বলনি কেন? তোরা কতদিক আর সামলাবি বল? দুটো মানুষের খরচ তো কম নয়। তোদের বোঝা হয়ে। বুড়ি, একদম আজে বাজে কথা বলবে না। হ্যাঁ, তুমি একদম আজে বাজে কথা বলবে না। বড় মা, তোমরাই তো সবকিছু এই সংসারের, তোমরাই তো পিলার, এক একটা স্তম্ভ। তোমাদের জন্যই তো এখন এই সংসারটা টিকে আছে, জোড়া লেগে আছে, তাই না?
আর পাকা পাকা কথা না বলে আমাকে দাও, তুমি আমাকে প্রেসক্রিপশনটা দাও, আমি নিয়ে আসছি। যমুনা, হ্যাঁ বড় মা। একটা কথা রাখবি? হ্যাঁ বলো না বড় মা। তুই পরের জন্মে আমার মেয়ে হয়ে আমার ঘরে আসবি। বড় মা, আমাকে আমাকে মা বলে ডাকবি। তুমি তো মাই, আমার বড় মা। না, বড় মা নয়, বড় মা নয়, শুধু শুধু মা বলে ডাকবি। আমি প্রেসক্রিপশন তো। হ্যাঁ, বড় মার ওষুধ আনতে হবে, ওষুধ ফুরিয়ে গেছে। দুদিন ধরে বড় মা ওষুধ খায়নি, আর আমাদেরকে বলেওনি পর্যন্ত। এ বাবা, ঠিক আছে, আমি নিয়ে আসছি। দাঁড়ান ছোট কর্তা বাবু, আপনি কি করে আনবেন ছোট কর্তা বাবু? যতগুলো ওষুধ আছে মোটামুটি 1003 টাকা লাগবে। হোয়াট? 3000 টাকা? আর আমার কাছে তো মাত্র 200 টাকা রয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি। আরে আপনি কি দেখবেন? দাঁড়ান, এখানে দাঁড়ান, চুপ করে দাঁড়ান। আরে আরে, কি করছো? দাঁড়ান না। এই যমুনা, কি করছো বলবে তো? কানের দুলগুলো খুলছো কেন? দাঁড়ান না, একটু দাঁড়া গেছে। যমুনা, এই সোনাটা আপনি বন্ধক দিয়ে দিন। যে টাকাটা পাবো তাতে বড় বড় ওষুধ হয়ে যাবে, আর সংসারের কিছু কাজও হয়ে যাবে। আর তারপর যখন আপনি মায়না পাবেন তখন ব্যাস। আর শুনুন, এটা কিন্তু এই শ্বশুর বাড়ির গয়না নয়, এটা আমার বাপের বাড়ির গয়না। না যমুনা, না যমুনা, তুমি আমার লক্ষ্মী, এই বাড়ির লক্ষ্মী। আর লক্ষ্মীর গয়না বন্ধক দিয়ে আমি কখনো না, এটা আমি ভাবতেও পারি না, কখনো না। ধরো তুমি, ছোট কর্তা বাবু, তুমি চাপ নিও না, আমি ওষুধের ব্যবস্থা করছি, আমি এক্ষুনি আসছি। আমার কথা শুনুন। আপনি আরে কি করবেন আপনি? চোরচ, কি করবেন উনি? ময়না ফোন। হ্যাঁ ময়না, বল। কিসের প্রতিযোগিতা? সারা বাংলা ব্যাপী? না না না, আমি তো দেখিনি। কাগজ তো, ও হ্যাঁ, ঘরেই আছে কাগজটা, আমি দেখছি। আচ্ছা আচ্ছা, আমি দেখছি। হ্যাঁ তুই রাখ। এই তো, ঢাকের প্রতিযোগিতা সারা বাংলা ব্যাপী। প্রথম বিজয়ী পাবে 10,000 টাকা। 10,000 টাকা পাবো? তাহলে তো আমাকে বাঁচাতেই হবে। কিন্তু শর্ত সাপেক্ষ। টানা 1 ঘন্টা বাঁচাতে হবে, ঢাক থেমে গেলে আউট। টাইম হিসেব করে বিজয়ী ঘোষণা হবে। টানা 1 ঘন্টা ঢাক বাজাতে হবে। না না না, আমি এত কি ভাবছি? না যমুনা, এত ভাবলে চলবে না। ঢাক আমাকে বাজাতেই হবে আমাকে বাজাতেই হবে। হ্যাঁ রাজীব বাবু, আপনি কিছু ভাববেন না। আপনার বৌমা কিছুদিন এখানে থাকুক না, তারপর না হয় যাবে। আর ও যখন একটা কিছু করতে চাইছে নিজে থেকে, তখন করুক, অসুবিধাটা কি আছে? হ্যাঁ, আরে না 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 না, এই কেসটা অত দূর যাবে না, আপনি দেখে নিন। আমি বলছি এই কেসটা অত দূর যাবে না। হ্যাঁ, ও আচ্ছা, আপনার আত্মীয় স্বজন নানা কথা বলছে। রাজীব বাবু,
আপনার আত্মীয় স্বজনকে বলে দেবেন যে আমার মেয়ে কিন্তু কোনো ক্রিমিনাল নয়, ওরা মিথ্যেভাবে একটা কেস সাজিয়েছে এই অবধি। আরেকটা কথা ওদের বলে দেবেন যে ফার্মাসিউটিক্যাল কোম্পানি যখন গীত ওখানে খুলবে বলেছে, তখন ডেফিনেটলি ওখানে খুলবে এবং তার জন্য আমাকে যত দূর যেতে হয় আমি তত দূর যাব। বাহ, এইভাবেই তো মেয়েটার 12টা বাজিয়েছে। রাজীববাবু, আমি আপনাকে একটু পরে ফোন ব্যাক করছি। না, আমি একটু ওনার সঙ্গে কথা বলবো। ফোনটা দাও। রাজীববাবু, একটু ধরুন ফোনটা, অনুরাধা কথা বলবো। নমস্কার, কেমন আছেন আপনারা? আমাদের তো এই চলছে, সবই তো জানেন। না না, আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। তবে একটা কথা বলবো রাজীব বাবু, আপনার ছেলের একটু স্ট্রিক্ট হওয়া উচিত ছিল। যদি জানি আজকালকার ছেলেমেয়েরা অবশ্য বাবা মার কথা খুব একটা শোনে না। আরে না না, আমি সেটা বলতে চাইনি। বেদ ওরকম ছেলেই না, ও একদমই অন্যরকম। আমার মেয়েটাই বড্ড জেদি। কি করবো বলুন, আমাদেরই দোষ। ক্ষমা করে দেবেন রাজীববাবু। তোমার কি এটাই কাজ, আমার স্তুতি করা? আমি এখন ফোনটা রাখছি রাজীববাবু, পরে কথা বলবো। আপনারা ভালো থাকবেন। কি বলতে চাইছিস তুই? বলতে চাইছি যে তুমি বোধহয় প্রথম মা যে নিজের মেয়ের শ্বশুর বাড়িতে ফোন করে নিজের মেয়ের ব্যাপারে নিন্দে করছে। আমি তোর নিন্দে করছি? হ্যাঁ, করছো তো। আমি তো নিজের কানে শুনলাম। তুমি বলছো তোমার মেয়ে নাকি সাংঘাতিক জেদি, এই সেই। যাই হোক, অ্যাকচুয়ালি তুমি যা খুশি বলতে পারো, আমার কিছু যায় আসে না। বাবা, আমার শ্বশুর মশাই কি কারণে ফোন করেছিল বলো তো? না না, উনি এমনি ফোন করেছিলেন, উনি জানতে চাইছেন যে তুই এখানে কি করছিস, কেমন আছিস। একদম ঠিক বলেছিস গীত। আসলে এই মেয়ে তো গল্প ফাঁদতে ওস্তাদ। এর মা বোন এরাও তো সেরম ভাবেই গল্প ফাঁদে। থাক, এই সমস্ত পাপ ঘাট বাড়ার দরকার নেই। যমুনা, যমুনা প্লিজ চলো। মাফ করবেন ছোট কথা বাবু। আমি শুনেছিলাম সতী নাকি মহাদেবের অপমান সহ্য করতে না পেরে দেহত্যাগ করেছিলেন। আর আমি আপনার জন্য এটুকু করতে পারবো না? আপনার জন্য আসল সত্যিটা সকলের সামনে বলতে পারবো না? যমুনা, তুমি তুমি কোন সত্যির কথা বলছো? কোন সত্যি বলবে তুমি? কি হয়েছে বলতো আমাকে, কি হয়েছে? শুরু করে দাও, শুরু করে দাও মিথ্যে বলা। একদম সুন্দর করে গল্প সাজিয়ে বলে ফেলো দেখি, বলো। মিথ্যে নয় গীত, মিথ্যে গল্প বলবো না, সত্যিটা বলবো। যমুনা প্লিজ, প্লিজ ফর গড সেক চলো, উপরে চলো। সঙ্গে তুই কেন বাধা দিচ্ছিস বলতো? কেন বাধা দিচ্ছিস? যমুনা, তুই বলতো সত্যিটা। মা, আপনার ছেলে ওই ল্যাপটপটা বিক্রি করে দিয়েছিল। দারুণ দারুণ দারুণ। অবশ্য এটাও ঠিক যে এতগুলো লোকের পেট চালানোটাও কম কথা তো নয়, এত সহজ নয়। বড় পিসি, আচ্ছা বড় মা তো আপনার মা, কোনোদিনও নিজের মায়ের জন্য একটা লজেন্স এনেছেন? আনেননি। আর দেখুন ওই ছেলেটাকে, আপনার মায়ের ওষুধ আনার জন্য তার সাথে ল্যাপটপটা বিক্রি করে দিয়েছে। এটাই পার্থক্য আপনাদের মধ্যে। যমুনা, এটা তুই কি বলছিস? থাক না যমুনা, থাক এসব কথা। না ছোট করতে পারো, কি থাকবে বলুন তো? সবাই তো অনেক বড় বড় কথা বলছে এখানে দাঁড়িয়ে। তবে সরি আপনাকে, আমি আপনাকে ফলো করিনি। আমি যাচ্ছিলাম একাডেমিতে, তখন দেখলাম একটা লোককে আপনি এই ল্যাপটপটা বিক্রি করছেন, আর তার বিনিময়ে টাকা নিচ্ছে ওষুধের জন্য। আমাকে কেন বলা হলো না? সরি, আমার মা আর আমার ঠাম্মির দায়িত্ব আমি নিজেই নিতে পারবো, তার জন্য আমার কারো সাহায্যের দরকার নেই।
মা দুদিন ধরে ওষুধ খাননি, মুখ ফুটে কিছু বলেনও নি, শুধুমাত্র অনেক টাকা খরচা হয়ে যাবে এটা ভেবে। শ্রী, ধর এটা, ধর। একটা কথা বলিস, গীতকে আর তোকে কোনোদিনও আলাদাভাবে দেখেনি তোদের দাদা, আমিও কোনোদিনও দেখিনি। তবে আজ সেই মানুষটাকে এতগুলো খারাপ কথা বলতে একবারও বাঁধলো না। আর বড় বেশি, আমি মিথ্যা কথা বলি না, বলতে পারেন প্রয়োজন পড়ে না। আমার মনে হয় কি আমরা যদি একটু মানুষ হয়ে উঠতে পারতাম তাহলে খুব ভালো হতো। আমাদের মধ্যে বোধহয় মান আর হুঁশের বড্ড অভাব। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি আমায় ক্ষমা করে দেবেন। রে, তোর বরকে বলিস যতদিন এই ল্যাপটপটা লাগে ইউজ করতে, কাজ হয়ে গেলে আমায় ফেরত দিয়ে দিস। তবে একটা কথা, অনেক বড় হয়ে গেছিস রে, বিয়ের পর অনেক বড় হয়ে গেছিস। বলা ভালো মনটা বড্ড ছোট হয়ে গেছে তোর। ওদের দেখে শেখো, কি করে ভালোবাসতে হয় শেখো। টাকা থাকলেই হয় না, ভালোবাসতে জানতে হয়, আর নিজের মেয়েকেও সেটা শেখাও। জেঠু, কেনার দরকার নেই। দেখো দাদা, দেখো, দেখলি গীত কিভাবে জুতো মেরে গেল আমাদেরকে। ওটাই তো পারে, অপমান করতে, এটাই শিখেছে শুধু। ল্যাপটপ বিক্রি করছে, ছি ছি ছি, লোকজন কি ভাবছে বলো তো। ছি। গীত, গীত দেখ কি অবস্থা, দেখ এটা কি হচ্ছে। আমাদের আমাদের পরিবারের নাম ডোবাচ্ছে গীত, নাম ডোবাচ্ছে। ভাব একবার। বাবাকে বলে এবার যেভাবেই হোক বাড়ি থেকে তাড়াতেই হয়। এই বাবা, সরি 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 সরি। আরে দরজাটা নক করতে হয় তো শ্রী। আরে নক করবো কি, খোলা দরজা নক করবো কি, আর আমি বা জানবো কি করে যে জিজু এসেছে? না ঠিক আছে, সেটাই তো। কিন্তু আমার ছোট্ট শালিকা এখন তো পূর্ণমাত্রা অ্যাডাল্ট, আবার তার বিয়েও হয়ে গেছে। তা আপনার প্রদীপটি কোথায়? হ্যাঁ, ও তো অফিসে বেরিয়ে গেছে। অফিসে? শ্রী শোন না, বলছি একটু কাকিমণিকে বল না আমার জন্য একটু ব্রেকফাস্ট বানিয়ে দিতে, আমি খেয়েই বেরোবো। তুই কোথায় যাবি? কুসুমপুর গ্রামে। আবার কুসুমপুর গ্রামে? দেখো সুগীত, আমি কিন্তু একা বলছি না, এবার তোমার বোনও কিন্তু বলছে। যার যা মনে হয় বলুক, এখন আমি কারোর কথা শুনতে পারবো না, আমাকে যেতেই হবে। কি প্লিজ একটু বোঝার চেষ্টা করো। দেখো আমি এখানে এসেছি শুধুমাত্র তোমাকে নিয়ে যাবো বলে। বাবা মা জেঠু সবাই তোমার কথা বলছে। দেখো এখানে তো অনেকদিন হলো, আর কতদিন থাকবে? এবার তো বাড়ি চলো। শুনলাম তোমার বাবা ফোন করেছিল, বাবার সঙ্গে নাকি কথা হয়েছে, বাবাকে বলেছে তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই নাকি নানান ধরনের কথাবার্তা বলছে। তবে তোমার বাড়ির লোক, তোমার বাবা সবাই তো জানে আমি কিরকম, এতদিনে নিশ্চয়ই সেটা বুঝে গেছে, তাই না? গীত, আমার বাড়ির থেকে তো কেউ অবজেকশন করেনি তোমার ব্যবসার জন্য। শুধু ওই থানা পুলিশ এটা নিয়ে আগে কোনোদিনও দেখেনি, তাই তো? তাই ভাবছে বউ, বাড়ির বউমা ক্রিমিনাল। কি কেন শুধু শুধু সবসময় ভুল বুঝছো বলো তো? দেখো আমার বাড়ির সবাই তোমাকে নিয়ে খুব ওরিড, সবাই তোমাকে খুব ভালোবাসে। হ্যাঁ, সেটা আমি দেখতেই পেয়েছি। কোর্টে গেছিল তোমার বাড়ি থেকে কেউ? তোমার বাবা জ্যাঠা একজনও গেছিল? কি যায়নি, কারণ আমি বারণ করেছিলাম। তাই তুমি কেন গেছিলে গো? তুমি বা কেন গেছিলে? কারণ তুমি তো একদমই আমার ফরেনার ছিলেও না, এখনো নেই, পুরোটাই তো লোক দেখানো। কি করতে গেছিলে বলো? দিদি ভাই,
স্বামীর কথা শুনতে হয় মা। আমি এসো 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 হ্যাঁ, চল। এসো। এই দেখেছো প্রণামটাই করা হয়নি। এই থাক 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 বাবা। তা ঠাম, তুমি যে এক্ষুনি বললে স্বামীর কথা শুনতে হয়, সেটা কি শুধুমাত্র আমার জন্যই প্রযোজ্য, নাকি তুমিও এরকমই ছিলে? প্লিজ, কি হচ্ছেটা কি এটা? কি কি বললাম বলো? আমার স্বামী তো তোদের স্বামীদের মতো এত উদার ছিলেন না। হ্যাঁ, যে কথাটা বলতে এসেছিলাম, ওই স্নান যাত্রা আছে কালকে, তো তোরা কিন্তু সবাই মিলে, আসলে বাড়ির বৌঝিরাই তো এসব তো করে। গীত, তুই যেখানে যাচ্ছিস যা, কিন্তু তোর সঙ্গে বেদও যাবে। আমি যাবো? হ্যাঁ বেদ, তুমি গেলে আমরা একটু নিশ্চিন্ত হব। কোনো তো দরকার নেই, আমি আর রাজ্জা তো যাচ্ছি নাকি। সেটাই তো বেশি ভয়ের। বেদ, তুমি ওর সাথে যাবে। গীত যখন চাইছে না ওর সাথে কেউ যাক, তাহলে দরকারটা কি বলতো? সত্যি বাবা, তোমরা না পারোও বটে। আমি যাব। না, তাহলে যাওয়া হলো না। বলছিলাম গীত, আমার না মাথা থেকে বেরিয়ে গেছিল, আমাকে বাবার সাথে না বিকেলে একটা জায়গায় যেতে হবে। এখন তুমি আর বেদ বরং চলে যাও, ওখান থেকে ফেরো, তারপর কথা হবে। ঠিক আছে, বাই। বেদ শোনো, আজ থেকে গীত যেখানে যেখানে যাবে তুমি সেখানে সেখানে যাবে, ওকে একা ছাড়বে না। কেন? গীত, বড়রা যা বলেন ভালোর জন্যই বলেন। একবার শুনে দেখো, ভালোই হবে তোমার। যমুনা, আমার খাবার রেডি আছে? হ্যাঁ, খাবার তৈরি আছে। আপনি একটু ফ্রেশ হয়ে নিন, জামা কাপড় পাল্টে নিন, আমি আপনাকে খাবার দিচ্ছি। তার আগে না, আমি না 1 মিনিট আসছি। হ্যাঁ, কোথায় যাচ্ছ তুমি? আসছি। উফ, এই কথাটা আমি একটু নিশ্চিন্ত হলাম। মল্লিকা, তুই খাবার বার আর বেদকেও খাবার দে, আমি একটু ঠাকুর ঘরে যাচ্ছি। বিরক্তিকর। বেদ, চলো চলো জিজু। যমুনা আবার কোথায় গেল? বেদ, তুমি আসবে কলকাতায় আর গীত যাবে কুসুমপুর গ্রামে। সরি গীত, আই এম সো সরি, আই লাভ ইউ, বাট আফটার অল বিজনেসম্যান মানেই তো প্রফিট, তাই না? আজ তোমার উপর হামলা হবে আর আজ তোমার শেষ দিন। তারপর সব দায় গিয়ে পড়বে ওই বেচারি যমুনার উপর। যমুনা, তুই ঘুঘু দেখেছিস, কিন্তু ঘুঘুর ভাত দেখিসনি। এবার দেখ, এবার দেখ তুই যে কি হয়। সরি গীত, আই এম সো সরি। বলুন ম্যাডাম। একটু পরই গ্রামে পৌঁছে যাবে। এবার যেন আর কোনো ভুল চুক না হয়। কাজ কমপ্লিট হয়ে যাবার পর বাকি টাকা পেয়ে যাবে, আর কাজ শেষ করেই আমাকে ফোন করবে, বুঝতে পেরেছো? আচ্ছা ম্যাডাম। যমুনা, এবার তোর থাকার আমি পার্মানেন্ট ব্যবস্থা করে দিয়েছি। পার্মানেন্ট।
বিয়ে কর। সেই মেয়ে সেই বৌদিরই আজকে সব থেকে বড় শত্রু হয়ে গেল। না না সর্বাণী, এক্ষেত্রে কিন্তু আমি যমুনাকেই সাপোর্ট করব। কেন? সেই তো যত নষ্টের মূল। সেই তো তোমার ছেলের বউকে বলেছে যে তোমার দ্বারা কিছু হবে না, হাউস ওয়াইফ হয়ে থাকবে। সেই তো ওই পাগলকে সাঁকোটা দেখিয়েছে। না না, আরে বাবা, যমুনা কি বলেছিল? বলেছিল যে তুমি বাড়িতে বসে নিন্দামন্দ না করে কিছু একটা কাজ করো। এখন বুঝছে, অবশ্য তার থেকে বেশি আমরাই বুঝছি। আজকে আবার কুসুমপুর যাচ্ছে, জানি না বাবা কি হবে। আসলে আসলে ব্যাপারটা কি বলতো, কেদার রায় মেয়ের স্নেহে একেবারে অন্ধ। উনি মেয়েকে কিচ্ছু বলবেন না। হ্যাঁ, মানে সে বাবারা মেয়ের প্রতি একটু দুর্বল হয়েই থাকে। তার আমি বুঝি না? আমরা 3 ভাই বোন যখন বদমাইশি করতাম, আমাদের বাবা শুধু আমাকে আর দাদাকে বকতেন, কিন্তু তোকে কিচ্ছু বলতো না। না না, এ ব্যাপারে কিন্তু বলতে হবে অনুরাধা দেবী কিন্তু অনেক বুঝদার। এই তো সেদিন উনি আমার কাছে মেয়ের হয়ে ক্ষমা চেয়েছেন। দেখো, এইসব গন্ডগোল মিটলে তুমি একবার ওর বাড়িতে গিয়ে কথা বলো। আরে কবে সংসার করবে? আমাদেরও তো বয়স হচ্ছে, নাতি নাতনির মুখ দেখবো না? তুমি ঠিকই বলেছো। বাবা, তাহলে হয়তো ব্যস্ত আছে, মানে ওখানে অন্য কারোর সাথে কথাটা তো বলছে হয়তো। না গো, আমার না ব্যাপারটা ভালো লাগছে না। কেউ মনে হয় আমাকে ইচ্ছে করে ফোনটা করলো যাতে আমি ওখানে না যেতে পারি। বাবা, কি কাণ্ড! বেদ, এইসব বাদ দে, গীতকে বোঝা। এমনিতেই কোর্ট কেস এইসব নিয়ে। আহা, থাক না এখন এসব কথা। গীত ফোন করেছে। হ্যাঁ গীত, কি হচ্ছে? তুমি ফোন ধরছো না কেন? তুমি কাঁদছো কেন? কি হয়েছে? সখী? ও মাই গড! হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। এই বেদ, শোন, কোথায় যাচ্ছিস? আমি সব কথা ফোনে জানাচ্ছি। আরে শুনে যা বেদ। কি হয়েছে বলো তো? আচ্ছা দাদা, সখী মানে তো যমুনা। আরে যমুনা এখানে কোত্থেকে?